পূর্ব আকাশে সুশীতল বাতাসে বরফ গলা পানির স্রোত ধারায় সুর সবুজে ভরপুর শুনশান নীরবতায় জানান দিচ্ছে। আমার আসলে অনেক ভালো লাগতেছে যে প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে, প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারছি, খুব ভালো লাগতেছে দেখে এসে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চট জমি শুকানো সাদা বালুর আস্তরণে তিন দিকে বয়ে যাওয়া তিস্তার কোল ঘেঁষে গড়ে ওঠা এই পার্ক গ্রামীণ জনপদকে দিয়েছে ভিন্ন এক আদল। দর্শনার্থীরা অনেক আগ্রহ নিয়ে আসে, এটাই হচ্ছে প্রকৃতির বন্ধন। তিস্তার পাড়ে আসলেই মনে হয় বাংলাদেশি সেই বিখ্যাত ভাওয়াইয়া গান ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তোরা চিলমারির বন্ধে, ও কি গাড়িয়াল ভাই। 40 চোরের গল্প একটি জাদু শব্দ, যে গল্পে 40 জন চোর তাদের চুরি করা ধনরত্ন একটি গুহায় লুকিয়ে রাখত। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে আসলেই মনে পড়ে যাবে আরব্য উপন্যাসের আলীবাবা ও 40 চোরের সেই রূপকথা। আমাদের অনেক মজা লাগলো, আর পাশাপাশি আপনাদের সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগতেছে। আপনাদের সবাইকেই ধন্যবাদ এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আপনাদের সাথে মিট হতে পারবে, খুবই গর্ববোধ করতেছি। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি রংপুর বিভাগে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানায় অবস্থিত আলীবাবা থিম পার্ক। আর আলীবাবা থিম পার্ক নিয়ে থাকছে আজকের ভিডিও। এই মুহূর্তে অনলাইনের যুগে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তিস্তা নদীর পাড়ে গড়ে তোলা এই বিনোদন কেন্দ্র এখন ছোট বড় বয়সী মানুষের বিনোদনের খোরাক। আবহমান বাংলার অতীত ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে আলীবাবা ও 40 চোর গল্পের আদলে সাজানো এখানকার স্থাপনা। দৃষ্টিনন্দন এই বিনোদন কেন্দ্রকে ঘিরে প্রকৃতিপ্রেমীদের ভিড় বেড়েছে নদীর তীরে। রংপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন, এর খুব কাছাকাছি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা। সেখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মিরগঞ্জ চৈতন্য ইমামগঞ্জ বাজার হয়ে সোজা উত্তর দিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম জেলার সম্মিলন স্থানে দাঁড়িয়ে আছে এক নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে আলীবাবা থিম পার্ক। আরব্য উপন্যাসের সহস্র রজনীর আলীবাবা ও 40 চোর গল্প একটি জাদু শব্দ, যে গল্পে 40 জন চোর তাদের চুরি করা ধনরত্ন একটি গুহায় লুকিয়ে রাখত। আরব্য রজনীর সেই গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিনোদন কেন্দ্র আলীবাবা থিম পার্ক, যেখানে গেলেই মনে পড়ে যাবে আরব্য উপন্যাসের আলীবাবা ও 40 চোরের সেই রূপকথা। তিস্তা নদী তীরবর্তী আলীবাবা থিম পার্কটি এখন শুধু বিনোদন কেন্দ্রই নয়, এটি সেখানকার চরবাসীকে স্বাবলম্বী করে তোলার স্বপ্ন দুয়ার। এই বিনোদন কেন্দ্রের কোল ঘেঁষে রয়েছে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। বেসরকারি এই সৌর বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরেও প্রকৃতি প্রেমীদের ভিড় বেড়েছে নদীর তীরে। স্থানীয়রা বলছেন, বছর দশেক আগেও মানুষ যা ভাবেনি তাই গড়ে উঠেছে তিস্তা পাড়ে। রাক্ষসী তিস্তা নদী কখনো শান্ত, আবার কখনো সেখানে পানির হুহু শব্দ আর শব্দ। শুকিয়ে গেলে দেখা যায় শুধুই ধুধু বালুচর, যেখানে গাছ গাছালি পশু পাখি আর মানুষের কোনো অস্তিত্ব কল্পনাই করা যেত না। এখন ঠিক সেখানেই আলীবাবা থিম পার্ক ও সৌর বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান। তিস্তা নদীর তীরে ধুধু বালুচরে 30 একর জমির উপর চমৎকার এক নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে আলীবাবা থিম পার্কটি। এর পাশেই চরের 700 একর জমির উপর বেক্সিমকোর অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। সেখান থেকে বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পূরণে ছড়িয়েছে আশার আলো। এখানে 5,20,000 সোলার প্যানেল বসানো হয়েছে। 16টি কনভার্টার স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে 200 মেগাওয়াট বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। আর এভাবেই তিস্তা নদীর এই স্থানটি আমাদের জাতীয় পর্যায়ে অবদান রাখছে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা। হ্যাঁ প্রিয় দর্শক, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ।